সাজানোটা একই রকমের, প্রায় একই রকমের হয়ে থাকে। যিশুর জন্মের যে মুহূর্ত, অ্যালেন পার্কের ভিতরে এই জায়গাটা 21, 22, 23 এই 3 দিন চড়া দামে এগুলো বিক্রি হয়। এর বিন্দু বিন্দু গুলো সেগুলো সব এদিকে ওদিকে। সান্তা ম্যান্ডেটরি সেলফি কিন্তু এখানে তুলতেই হবে। সাদা রঙের লাইটের যে চাদরটা, যেটা বিশাল বড় ক্রিসমাস ট্রি। এই যে পার্ক স্ট্রিটে মানুষজন আসে কেন? 25শে ডিসেম্বর এখনো আসেনি, আজকে হচ্ছে 18ই ডিসেম্বর। পার্ক স্ট্রিট সেজে উঠেছে, প্রত্যেকবারই আগে আগে সেজে ওঠে। এবারে একটুখানি আগে আগেই চলে এসছে, মানে উৎসবটা আগে আগেই এবারে শুরু হয়ে গেছে পার্ক স্ট্রিটে। কারণ এগিয়ে বাংলা, সেই এগিয়ে বাংলার জন্যই টোটাল এই পার্ক স্ট্রিটের যে উৎসব সেটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে। শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে থাকে না, পিছিয়ে থাকে, সেটা আমরা সবাই জানি। কিন্তু বিষয়টা হলো এই যে পার্ক স্ট্রিটে মানুষজন আসে কেন আসে। আমি আর গৌরব রয়েছি আজকে, তো পার্ক স্ট্রিটে আমরাও আজকে হাঁটবো। প্রত্যেকবারই আমরা আসি, এখনো এই গাড়িগুলো মানে চলা বন্ধ হয়নি। তবে প্রত্যেকবারই এই সাজানোটা একই রকমের, প্রায় একই রকমের হয়ে থাকে। একটুখানি জাস্ট একটু একটু বদল আসে। এরকম ধরনের গেট অনেক আমরা দেখতে পাই টোটাল এই রাস্তা জুড়ে। এই গাড়িগুলো চলা বন্ধ হবে মোটামুটি ওই 22-23 তারিখ থেকে মোটামুটি বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু মানুষজন খুব সুন্দরভাবে টোটাল এই রাস্তাতে হাঁটতে পারবে। মানুষ অ্যাকচুয়ালি হাঁটার জন্যই আসে এই রাস্তা থেকে। কারণ আজকে 18 তারিখ, 18, 19, 20, 21, 22 মোটামুটি এই অ্যালেন পার্ক খোলা থাকবে। তারপরে কিন্তু অ্যালেন পার্ক বন্ধ হয়ে যায়। চারিদিকটাতেই বিভিন্ন লাইট রয়েছে, লাইটের সান্তাকে দেখা যায়। তারপরে এই টোটাল মানে ক্রিসমাসের শহর কলকাতা না হলেও এখন যেন একদম সুন্দরভাবে সেজে উঠেছে পার্ক স্ট্রিট। ও আকাশের তারা দেখা না গেলেও এখানে কিন্তু তারা দেখা যাচ্ছে, এই যে ঝিকিমিকি তারা। বাই দ্য ওয়ে, আমি পার্ক স্ট্রিটে মানে অনেক দিন থেকে আসছি না, বিগত বেশ কিছু বছর ধরেই আসছি। আমি এখানেই একটা বেসরকারি সংস্থায় কর্মরত ছিলাম, তখন থেকে আসছি। এবার তুমি যত অ্যালেন পার্কের দিকে সামনের দিকে হাঁটবে, এই লাইটটা আরও গাঢ় হতে থাকবে। এইখানেই সাদা রঙের লাইটের যে চাদরটা, যেটা দ্য পার্ক, দামি হোটেল একদম, তার সামনে এই জায়গাটা প্রত্যেকবার এরকমভাবেই সেজে ওঠে। তবে যদি এই সময়টাতে আসছো, মানে এই 24 তারিখের আগে অবধি তুমি যদি আসছো, এই গাড়িগুলো যখন চলছে তখন কিন্তু যেতে একটুখানি অসুবিধা হচ্ছে। তার কারণ এখান থেকে সাধারণ মানুষের নেওয়া যাওয়াই ভালো। এই টোটাল যে ফুটপাথ আছে, ফুটপাথ থেকে যাওয়াই ভালো। যে কোনো মুহূর্তে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা সেটা কিন্তু ঘটতে পারে। অ্যাকচুয়ালি মানুষজন এখানে ছবি তুলতেই আসে। আমার ব্যাকগ্রাউন্ডে এত লাইট, চারদিকে এত লাইট, নিজে একদম ফর্সা হয়ে গেছি। আমরা হাঁটতে হাঁটতে আরও একটা ক্রসিংয়ের সামনে আসলাম। এখানে আরও একটা বিশাল বড় ক্রিসমাস ট্রি। পাশে যদি গাড়ি নিয়ে আসো, নিজস্ব গাড়ি নিয়ে আসো, কোনো রকম এখানে কিন্তু পার্কিংয়ের জায়গা নেই। সঙ্গে সঙ্গে পুলিশ তোমার ঘাটটা ধরবে, সঙ্গে সঙ্গে ফাইনটা করবে। এই দেখো, গাড়ি চালাতে চালাতে এখানে ইয়ে করছে, ফোনে কথা বলতে বলতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে পুলিশ কিন্তু ধরেছে। এই জিনিসটা কিন্তু খুব অ্যাভয়েড করা উচিত তোমার। এবার আমি সরাসরি চলে আসলাম এই ফুটপাথে। ফুটপাথে এরকম অনেকগুলো দোকান রয়েছে যেখান থেকে তুমি এগুলো কিনতে পারো। অনেক দাম নেবে, ঠিক আছে, সব চড়া দামে এগুলো বিক্রি হয়। তো তোমাকে অবশ্যই এখানে আসলে বার্গেইন করতে হবে, ঠিক আছে, না হলে কিন্তু তোমার পকেট কাটবে এরা। সাথে সাথে রয়েছে ভর্তি ভর্তি ফাস্টফুডের দোকান। আমি এখন আর ফাস্টফুড খাই না, আমি ডায়েটে রয়েছি, ডায়েট করছি। তার কারণ আমাকে রোগা হতে হবে। এগুলো দেখে আমি একদম কোনোভাবেই মানে লোভনীয় ব্যাপারটা সেটা হবে না। এখান থেকেও তোমরা নিতে পারো, বাট এখানে দামটা মানে এমনি জায়গার থেকে বেশি থাকে। তার কারণ এটা পার্ক স্ট্রিট বস, ঠিক আছে। এই টোটাল পার্ক স্ট্রিট এলাকাতেই সব জিনিসের দাম বেশি, তো এইগুলোর তো দাম বেশি হবেই। এখানে ফুচকাও বিক্রি হচ্ছে। দাদা, ফুচকা কত করে? 20 টাকায় 5টা। বুঝতে পারছো? মানে আমাদের ওখানে কিন্তু 10 টাকায় 6টা পাই আমরা, এখানে 20 টাকায় 5টা। মানে বাজার দর কিন্তু পার্ক স্ট্রিটে আসলে তোমার বেড়ে যেতে হবে। স্টার, তারপরে বেল, সান্তা সবই রয়েছে লাইটের। তুমি এখানে আসলে ঢেলে ঢেলে দেখবে এই যে ছবি তোলার পর্ব সেটা চলছে, কিন্তু মানে এই রাস্তায় উঠে ছবি তোলার জন্য সমস্যাটা ক্রিয়েট হয়, যার জন্য পুলিশ বারবার করে বলে এই ব্যারিকেডগুলো ওদিকে, মানে অর্থাৎ তুমি ফুটপাথ থেকে তখন ওখান থেকে ছবি তুলতে পারো, কিন্তু এই জায়গা থেকে ছবি তুললে কিন্তু সমস্যাটা হয়। ফাইনালি আমরা এসে পৌঁছালাম অ্যালেন পার্কের একদম সামনে। ওই একই রকমের লাইট, মানে এখানে এই বলটা থাকে প্রত্যেকবার, ঠিক আছে, বল এরকম ঘোরে চারিদিকে, এরকম এই বলের মধ্যে যে
ছোট ছোট যে লাইটের বিন্দু বিন্দুগুলো সেগুলো সব এদিকে ওদিকে দেখা যাচ্ছে। এই একই রকম, একটু লাইট বোধ হয় চেঞ্জ করলে বিষয়টা ভালো লাগে আমার মনে হয়, এটা ব্যক্তিগতভাবে। দূর থেকে দেখাচ্ছিলাম, এই যে সামনে চলে আসলাম, এই গাড়িতে করে সান্তাকে নিয়ে, সান্তা যাচ্ছে একদম। আর এখানে মাদার টেরেসার একটি মূর্তিও রয়েছে। চারদিকটা আজকে যতটা না সুন্দর লাগছে, মানে অবশ্যই এই সুন্দরটাই থাকবে, তবে মানুষজন আরও বেড়ে যাবে যত দিনগুলো আরও আগাবে। আজকে 18 তারিখ, আজকে থেকে কিন্তু শুরু হয়ে গেল পার্ক স্ট্রিটের ক্রিসমাস উৎসব। আর এখানে যখনই আসছেন ম্যান্ডেটরি সেলফি কিন্তু এখানে তুলতেই হবে আপনার, এই ক্রিসমাস ট্রিটার সামনে। এই যে গেটটা করা হয়েছে, অ্যালেন পার্ক লেখা রয়েছে। এবার আমি চলে যাবো একদম ভিতরটা। ভিতরেও বেশ কিছু ডেকোরেশন থাকে, বেশ কিছু সুন্দরভাবে সাজানো গোছানো থাকে প্রত্যেক বাড়ি। এই একই রকম যেহেতু সাজানো, তাই একটু বোরিং লাগে বিষয়টা। কচি কাঁচা থেকে শুরু করে আমরা সবাই বড় হয়ে গেছি, বুড়ো, আমরা সবাই আসি প্রত্যেকবার পার্ক স্ট্রিটের এই সুন্দর সাজানোটা দেখতেই। অ্যালেন পার্কের ভিতরে এই জায়গাটা, এই হলুদ রঙের লাইট দিয়ে সাজানো, এই জায়গাটাতেও ছবি তুলতে ভালো লাগে। কার না ভালো লাগে, এত লাইটস রয়েছে। যিশুর জন্মের যে মুহূর্ত সেটা এখানে দেখানো হচ্ছে। এরকমভাবেই প্রত্যেকবার এখানে এই আইডলগুলো সাজানো থাকে। তবে এই আইডলগুলো মনে হয় এবার একটু অন্যরকম হয়েছে, একটু বড় হয়েছে, তার জন্য ভালো লাগছে। কালার কম্বিনেশনগুলো এবার ভালো লাগছে। এই পুরো এরিয়াটাই এরকমভাবেই সাজানো থাকে টোটাল এই রাস্তার শেষ অবধি। তো কারো এখানে ছবি তোলা হয়ে গেছে, কেউ আবার ছবি তুলছে। এইভাবেই ছবি তোলার যে হিড়িকটা এইখানটাতে আসলেই বোঝা যায়। আর কে কত তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে। আর এরপর তোমরা দেখতে পারবে এখানে একটা এরকম বিশাল বড় ডায়াস, যেখানে প্রোগ্রাম চলবে প্রত্যেক দিনে। আজকেও প্রোগ্রাম চলছে এখানে। আপনাদেরকে একটা কোণ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এই টোটাল জায়গাটা। মোটামুটি এই প্রোগ্রাম চলতে থাকবে একদম নতুন বছর যতদিন না স্বাগত জানানো হচ্ছে, ততদিন অবধি চলতে থাকবে এই প্রোগ্রামটা। এই লাইটগুলো চেঞ্জ হয় না কেন? না, এটা এরকমই। এইটা হচ্ছে যেরকম আমার মুভিটাতে যেরকম হচ্ছে বাগবাজারের দুর্গা ঠাকুর কোনোদিন চেঞ্জ হয় না, আর আভিযাত্রার ব্যাপার আছে। এখানে সেই আভিযাত্রাটা রাখতে হয়, কারণ এখানে যে সমস্ত মানুষেরা আসেন তারা এই আভিযাত্রাটা দেখতে আসেন। তারা চেঞ্জ দেখতে হলে তো তোমাকে দুর্গাপুরের সময় যেতে হবে। মানুষজন কেন আসে এখানে? ঘুরতে আসে, আনন্দ করতে আসে। আর কেন, মানে 25 তারিখ কেন আসে আমি তো বুঝতে পারি। 25 তারিখ কেন আসে সেটা 25 তারিখে আসতে হবে সবাইকে, ঠিক আছে? আজকে যেহেতু প্রথম দিন, তাই ভিড়টা একটুখানি কম রয়েছে। আগামী দিনগুলোতে অনেকটা ভিড় থাকবে। আর আপনাদের বলে রাখি, আজকে থেকে শুরু হলো, এই 18 তারিখ থেকে শুরু হলো, মোটামুটি 31 তারিখ অবধি এই যে রেসটা সেটা আপনি পাবেন পার্ক স্ট্রিটে আসলে। 24 আর 25 তারিখ মেন দিনটা, সেই দিনকারে কিন্তু অ্যালেন পার্ক প্রত্যেক বছর বন্ধ থাকে। এবছরও কিন্তু সেটাই থাকবে, বন্ধ থাকবে। মানে ওই আসবেন আপনি, ভিড় ঠেলে আসবেন, আবার আপনাকে রাউন্ড করে চলে যেতে হবে। প্রচুর ভিড় হয়, ঠিক আছে? তাই জন্য যখন আসবেন আপনার ওয়ালেট সাবধান, আপনার সাথে যদি কোনো শিশু থাকে তাদেরকে সাবধান। আর কেন আপনি আসছেন 24-25 তারিখে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানান। আমি কিন্তু আজ অবধি জানতে পারিনি আপনি কেন আসছেন, মানে আমার ঠিক জানা নেই। কারণ অ্যালেন পার্ক যেহেতু বন্ধ থাকে, তাই ডেকোরেশন, অ্যালেন পার্কের ডেকোরেশনটা দেখতে মানুষ পায় না, রাস্তাটাই দেখতে পায়, সেটা দেখার জন্যই মেবি আসে, বা ছবি তোলার জন্য আসে। যদি সেটাই হয় কমেন্টে সেটা আমাকে অবশ্যই লিখে জানান, ঠিক আছে? 21, 22, 23 এই 3 দিন এই সামনে যে পেট্রোল পাম্প রয়েছে, পেট্রোল পাম্পের সামনে একটা প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামটাও আপনি দেখতে পারেন। চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সবার সাথে। ততক্ষণের জন্য বিরতি নেব। মেরি ক্রিসমাস, ভালো থাকবেন সবাই, টাটা।